যেটা দুঃখজনক উনি এখনো জামিন পাননি এবং যারা আইন মন্ত্রণালয়ে আছেন তারা বিভিন্নভাবে আইনের অজুহাত দিচ্ছেন এবং এটাকে লেংদি করতেছেন। তো আমি জানি না এটা কেন করতেছেন। এক্ষেত্রে আমাদের পক্ষ থেকে দাবি হবে যত দ্রুত সম্ভব ওনাকে মুক্তির ব্যবস্থা করা। কারণ আমরা বিগত সময়ে দেখেছি যে নির্যাতনের শিকার হয়েছেন আমাদের যারা নেতৃবৃন্দ ছিলেন, রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়া তিনিও অনেক নির্যাতনের শিকার হয়েছেন। তো ওনার বিষয়টা আমরা দেখেছি যে 5 তারিখে রাষ্ট্রপতির যে একটা যে স্টেটমেন্ট তার মধ্যে দিয়ে কিন্তু ওনার জামিনের ব্যবস্থা হয়ে গেছে। তো একই কাজে তো এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করা যেতে পারে, কিন্তু সেটা কেন করছে না এটা সরকার ভালো বলতে পারবে। তো পৃথিবীর অপরাপর দেশগুলোতে পলিটিক্যাল কালচারটা এরকম না যেটা আমাদের বাংলাদেশে। এবং বাংলাদেশে আপনি যদি হিস্ট্রিক্যালি অ্যানালিসিস করেন, এখানে প্রত্যেকটা মানে গুরুত্বপূর্ণ ইভেন্টে আসলে ছাত্রদের ভূমিকা ছিল। যত ধরনের বড় বড় ইভেন্ট এখানে হয়েছে, আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, লড়াই হয়েছে, অধিকার আদায় হয়েছে। তো সেই জায়গা থেকে ছাত্রদের যেহেতু প্রেক্ষাপটের সাথে বা ব্যাকগ্রাউন্ডের সাথে একটা রিলেশন আছে, সে জায়গায় রাষ্ট্র ক্ষমতা অথবা সরকার পরিচালনার ক্ষেত্রে এই দাবিটি বা এই চাহিদাটি অটোমেটিকলি তৈরি হয়। তো সে জায়গা থেকে আমার মনে হয়েছে যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল, তারপরে সেখানে সরকারের কয়েকজন উপদেষ্টা আছে, ছাত্রদের প্রতিনিধি এবং সাধারণ মানুষের একটা চাহিদা তৈরি হয়েছে যে শিক্ষার্থীরা, তরুণরা তারা রাজনীতিতে এগিয়ে আসুক। কেউ তো দীর্ঘদিন হচ্ছে বিরাজনীতিকরণ অথবা হচ্ছে একমুখী রাজনীতিকরণ অথবা ফ্যাসিবাদী রাজনীতি ছিল। সে কারণে আসলে যারা সত্যিকার অর্থে সচেতন অথবা যারা সত্যিকার অর্থে মেধাবী তারা আসলে রাজনীতিতে আসার জন্য সেভাবে উৎসাহিত হয়নি। আমার কাছে মনে হয় যে সেই উৎসাহেরই একটা ধারা তৈরি হয়েছে। তবে এখানে বাস্তবতাকে উপলব্ধি করেই অগ্রসর হওয়ার জন্য আমার পরামর্শ থাকবে, ইমোশনাল কোনো ডিসিশন না নিয়ে আবেগ, বাস্তবতা, চাহিদা সবকিছু সম্মেলনে যদি ছাত্ররা সিদ্ধান্তগুলো নিতে পারে তাহলে সেটাই দেশের জন্য, জাতির জন্য প্রভাব। যেটা দুঃখজনক উনি এখনো জামিন পাননি এবং যারা আইন মন্ত্রণালয়ে আছেন তারা বিভিন্নভাবে আইনের অজুহাত দিচ্ছেন এবং এটাকে লেংদি করতেছেন। তো আমি জানি না এটা কেন করতেছেন। এক্ষেত্রে আমাদের পক্ষ থেকে দাবি হবে যত দ্রুত সম্ভব ওনাকে মুক্তির ব্যবস্থা করা। কারণ আমরা বিগত সময়ে দেখেছি যে নির্যাতনের শিকার হয়েছেন আমাদের যারা নেতৃবৃন্দ ছিলেন, রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়া তিনিও অনেক নির্যাতনের শিকার হয়েছেন। তো ওনার বিষয়টা আমরা দেখেছি যে 5 তারিখে রাষ্ট্রপতির যে একটা যে স্টেটমেন্ট তার মধ্যে দিয়ে কিন্তু ওনার জামিনের ব্যবস্থা হয়ে গেছে। তো একই কাজে তো এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করা যেতে পারে, কিন্তু সেটা কেন করছে না এটা সরকার ভালো বলতে পারবে এবং রাজনীতিবিদ যারা আছে তাদেরও এই বিষয়ে বক্তব্য আসার উচিত। আমরা চাইবো যে যত দ্রুত সম্ভব ওনার যেন জামিনের ব্যবস্থা। আজকে সকালেই তিনি ক্লিয়ার করেছেন এবং গতকালকেই তিনি ইনস্ট্যান্ট সেখানে সাংবাদিক সম্মেলন করে ওনার বক্তব্য ক্লিয়ার করেছেন। মূলত তিনি আবৃত্তি সংসদের সেক্রেটারি ছিলেন। এছাড়াও অনেকগুলো সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিল। ক্যাম্পাসে একটি আন্তঃবিতর্ক প্রতিযোগিতা সম্ভবত সেটি বাস্তবায়ন করতে গিয়ে সেখানকার ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি ওনার ছবি, একটা ছবিকে কেন্দ্র করে যদি আপনি কাউকে দলীয় কর্মী বা দলীয় নেতা বানিয়ে দেন তাহলে তো বাংলাদেশের সাংবাদিক থেকে শুরু করে যত রাজনীতিবিদ আছে অনেকেই ক্যাটাগরির মধ্যে পড়ে যাবে। এটা নিঃসন্দেহে একটি হাস্যকর এবং আমি মনে করি একটি ইলজিক্যাল একটা স্টেটমেন্ট। তো আশা করব যে এই ধরনের দায়িত্বশীল সংগঠনের পক্ষ থেকে এই ধরনের ঠুনকো এবং ইলজিক্যাল কোন স্টেটমেন্ট দিয়ে তারা তাদের কার্যসূচি বা কোনো বক্তব্য দিবেন না বলে আমি প্রত্যাশা করছি। একটি প্রশ্ন, যে এই যে ছাত্রদল কেন্দ্র থেকে শুরু করে আমাদের শাখা লেভেলে কোনো দায়িত্বশীল ব্যক্তির পক্ষ থেকে এমন কোনো আপনি বক্তব্য বা স্টেটমেন্ট পাবেন না যেটা বাংলাদেশের ঐক্যকে বিনষ্ট করবে। আমি আমার বক্তব্য সেটা উল্লেখ করেছি, যারা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, আমরা সকল শক্তির সাথেই জাতির সাথে এবং দেশের সাথে ঐক্য করতে প্রস্তুত। এজন্য কেউ যদি ভুল করে আমাদের দায়িত্ব হচ্ছে তাকে ভুল ধরিয়ে দেওয়া, ভুল সংশোধন করিয়ে দেওয়া। আমরা আমাদের যারা বন্ধু প্রতিমা আছে তাদের প্রতি আহ্বান রাখবো আপনারা ভুল পথে হাঁটবেন এবং এই ভুল পথে হাঁটার একটা সাহসটা ছাত্র শিবিরকে দিতে হবে না, বরং আপনাদেরকে দিতে হবে এবং আপনারা ফ্যাসিবাদকে বা ফ্যাসিবাদী যে শক্তি ছিল তাদেরকে জায়গা করে দিবেন এবং এর জন্য দীর্ঘমেয়াদে আপনাদেরকে ভোগান্তিতে করতে হবে। এই আহ্বানটুকু আমরা তাদের প্রতি। একটা প্রশ্ন, আমি অনুরোধ করবো যে ক্যাম্পাসগুলোতে গিয়ে আপনারা সাধারণ শিক্ষার্থীদেরকে প্রশ্নটা করবেন কেন তারা আসলে ছাত্র নির্বাচন চায়। আর স্বাভাবিকভাবেই তো হচ্ছে একটি গণতন্ত্র চর্চা অথবা ছাত্রদের যে প্রকৃত প্রতিনিধি তাকেই তো বাছাই করা হয় ছাত্র নির্বাচনের মাধ্যমে। তো সেটাকে তো বাধা দিয়ে রাখা হয়েছে, আটকিয়ে রাখা হয়েছে মূলত ফ্যাসিবাদ কায়েমের জন্য। যেহেতু এখন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা বিরাজ করছি, আমরা চাই যে দ্রুত সময়ের মধ্যে ছাত্র নির্বাচন হবে এবং সেখানে সত্যিকার অর্থে মুক্ত বুদ্ধির চর্চা এবং গণতন্ত্রের চর্চা, সবার মত প্রকাশের স্বাধীনতা
প্রকৃত যে প্রতিনিধি সেটা যেন নির্বাচিত হয়ে আসে এবং তার মাধ্যমে ছাত্রদের অধিকার আদায় এবং ছাত্রদের সংশ্লিষ্ট দাবিগুলো আদায় হবে বলে আমরা প্রত্যাশা করি। আচ্ছা, জাহিদ ভাই,